হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো এখন 7:20 মতো বাজে, আর এই তো পুজো, তো তাড়াতাড়ি তো উঠতেই হবে। এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর স্নান করবো, করে রেডি হবো, বুঝলেন? আরও আগে উঠতাম, কিন্তু হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। 6:30টায় উঠতাম, অ্যালার্মও সেট ছিল, কিন্তু ওই অ্যালার্ম অফ করে ঘুমিয়ে পড়েছি। যখন উঠেছি তখন বাজে 7টা। আর কি করা যাবে? আজ গাছে জবা ফুল ফুটলে ভালো হতো, কিন্তু একটা জবা ফুল ফোটেনি। ছোটো ছোটো করি। চলুন চা খাই, লেট করলে হবে না, বেলা অনেক গোছানোর রয়েছে, বুঝলেন? তো বেশি দেরি করলে দেরি হয়ে যাবে, গোছাতে গোছাতে সময় লাগবে। চলুন, ওখানে মা চা করছে আমার। তো এখন 8টা মতো বাজে, আমি এই জাস্ট রেডি হয়ে আসলাম ঠাকুর ঘরে। এখন সব কিছু গোছাবো, এখন প্রচুর কাজ আছে, তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর কথা বলছি। এখনও 3জন গোপালের স্নান হবে, ঠিক আছে? আরও গোছানো গাছানো আছে, সেগুলো করে তারপর কথা বলছি। উঠেছি তো 7:30টার কাছাকাছি বেজে গেছে, 6:30টায় উঠবো ভেবেছিলাম, কিন্তু ওই ঘুম না ভাঙলে যা হয়। আজকে বেলি ফুল ফুটেছে, ওই দেখুন। আর অ্যাজ ইউজুয়াল পুজো, আর যখনই পুজো হয় আমি আমার ট্র্যাডিশনাল ড্রেস পরি, পাঞ্জাবি আর ধুতি। ওই ট্র্যাডিশনাল ড্রেস তো পরতেই হয়, পুজো বলে কথা। তো ওইটা পরে রেডি হয়ে গেছি। চলুন আমি পুজোর কাজগুলো করে নিই, কারণ 2:30টার মধ্যে আমাকে পুজো শেষ করতে হবে। 2:30 অবধি সময় আছে পুজো করার। সো আর দেরি না করে গুছাতে লাগি, তারপরে স্নান টান করাবো, মালা ঠালা পরাবো। আগে যেটা করলাম, মা লক্ষ্মীর ঘরটা পেতে দিলাম। আজ বড় ঘরটা পাতলাম, কারণ ছোট ঘরটা আমি মায়ের হাতে চাল দেব, ওই জন্য বড় ঘরটা পাতলাম। এবার এখন আমি এদেরকে স্নান করিয়ে নিই আগে, বুঝলেন? তো তারপর আমি এখানে প্রত্যেকটা মায়ের ভোগ সব সাজিয়ে নিয়েছিলাম। 5 রকমের সবজি, চাল, ডাল, ফল, নৈবেদ্য, বরণডালা, মানে বরণডালাগুলো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে পুজো শুরু করব। পুজোর পর এখানে আরতি শুরু হয়ে গেছিলো, তো আপনারাও দেখতে থাকুন। সাথে সাথে পরপর সব কটা আরতি আছে, আর শেষে মানে শেষে বলতে কি 28টা প্রদীপের আরতিও আছে, তো আপনারা সবটা দেখতে থাকুন। চলুন।
গাইস পুজো হয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে প্রসাদ দেওয়ার পালা। পুজো শেষ, এখন বাজে 1টা। আমি সবে এসে বসলাম, জল বিস্কুট খেয়েছি। এবার প্রসাদগুলো বানিয়ে সবাইকে দিলে কমপ্লিট হবে। তো তারপর সবাইকে প্রসাদ টসাদ দিয়ে পুজো টুজো করে আমরা খেতে বসে পড়েছিলাম। আর আজকের দুপুরের লাঞ্চ মেনুতে ছিল, যেহেতু ভেজ তাই লাঞ্চ মেনুতে ছিল ধোকার ডালনা, ডাল, ঝিঙে আলু পোস্ত। আর খেতে খেতে ওই দেখুন 2টো বাজতে 10 মিনিট বাকি। দেরি তো হবেই, যেহেতু প্রসাদ টসাদ দিয়ে এসে খেতে বসেছিলাম তাই। তারপরে বিকালবেলা চলে গেছিলাম ব্রহ্মময়ী তলায়, মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে ফাংশন অনুষ্ঠান ছিল। আর বাড়িটা এই আলোগুলোতে কি সুন্দর সাজিয়েছে দেখুন, এত ভালো লাগে আলোগুলো দেখতে। এই হচ্ছে ব্রহ্মময়ী তলার মা, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আর যেন মায়ের এক অনুরূপেই দর্শন হচ্ছে, এত ভালো আর এত মিষ্টি লাগছে লাল বেনারসি পরে, দারুণ সুন্দর লাগছে। মায়ের দিক থেকে আর যেন চোখই ফেরানো যাচ্ছে না। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মায়ের এত সুন্দর সাজ, চোখ তো ফেরানোই যাবে না, এত ভালো লাগছে। আর ওখানে চেয়ার টেবিল সব পেতে দিয়েছিল, চেয়ার টেয়ার, অনুষ্ঠান আছে বললাম ওই কারণে। আর আমিও মায়ের কাছে একটু পুজো দিয়ে নিলাম। ওরা সব ফুল টুল পরিষ্কার করছিল, তো আমাকে বললো দাঁড়া আমি পরিষ্কার করে তারপরে দিচ্ছি করে। আচ্ছা ঠিক আছে। তো ওই যে আর ঠিক তারপরই শুরু হয়ে গেছিলো এখানে ওর অনুষ্ঠান চণ্ডীপাঠ। এই যে শঙ্খধ্বনি দিয়ে শুরু হয়েছিল মায়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। উনি এখানকারই পুরোহিত, শঙ্খ বাজিয়ে তারপর শুরু করলো মূল অনুষ্ঠানটা। আর পাশে যিনি বসে আছে তিনি অপূর্ব সুন্দর চণ্ডীপাঠ করছিলেন তখন। এরপর এসে গেছিলেন বিখ্যাত গায়িকা শম্পা কুণ্ডু। তারও গান খানিকটা শুনেছি, তার আস্তে আস্তে প্রচুর লেট হয়েছিল, কারণ ঝড় বৃষ্টি হচ্ছিল কলকাতার ওই দিকে, তো ওনার গাড়ি নাকি আটকে ছিল, তাই সেই কারণে নাকি ওনার আস্তে আস্তে লেট হয়েছে। বলুন তো, সব জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে, কলকাতায় হয়েছে, এমনকি শ্যামনগরেও হয়েছে, কিন্তু নৈহাটিতে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। হ্যাঁ, মেঘ ডেকেছিল ঠিকই, মানে একটু হাওয়া ছেড়েছিল ঠিকই, কিন্তু বৃষ্টি একটু হয়নি। আর কি অপূর্ব সুন্দর উনি শ্যামা সঙ্গীত গাইছিলেন। কালকেও কিন্তু অনুষ্ঠান আছে এইখানে, কালকেও ভোগ দেবে, আর হচ্ছে গিয়ে ফাংশন হবে, বুঝলেন। কালকেও অনেক বাউল শিল্পী আসবে, কীর্তন হবে, দারুণ সুন্দর লাগে এরকম গান শুনতে, অপূর্ব লাগে। আমি তো খানিকক্ষণ শুনলাম, তারপরে 1:30 মতো যেহেতু বেজে গেছিলো ওই জন্য বাড়ি চলে আসলাম, কারণ বেশি রাত তো আর থাকতে পারবো না, কারণ এই প্রোগ্রাম শেষ হতে তো অনেকক্ষণ টাইম লেগে যাবে, বুঝলেন। ওই কারণে আর কি বাড়ি চলে আসলাম। আর মন্দিরের সাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, এত ভালো লাগছিল মন্দিরের সাজানোটা দেখতে। গেটের কাছে যে ফুল টুল দিয়ে সাজিয়েছিল, দারুণ লাগছিল দেখতে, এক কথা কোনো কথা হবে না। উনি প্রথমে হচ্ছে গিয়ে মা কালীর মন্ত্র দিয়ে পুরো গানটা শুরু করেছিলেন, মানে সঙ্গীতটা শুরু করেছিলেন। তারপর হচ্ছে গিয়ে গান ধরেছিলেন, আর আমি ওনার গান প্রথমবার ওনার শ্যামা সঙ্গীত আমি শুনলাম। সত্যি উনি ভালো গান, কারণ আমি মন্দিরে যাওয়ার পর শুনছিলাম যে শম্পা কুণ্ডু আসবে, ভালো গান করে, দেখুন না সত্যি ভালো গান করে। আর দেখুন মন্দিরের সাজসজ্জাটা কি সুন্দর হয়েছে। তারপর বাড়িতে এসে খেতে বসে পড়েছিলাম, কারণ আস্তে আস্তে 9:30 বেজে গেছে। তো আজকে মেনুতে ছিল ধোকার ডালনা আর ঘিয়ে ভাজা পরোটা। হ্যাঁ, আজকে মা করেছিল ঘিয়ে ভাজা পরোটা, প্রথমবার মা করলো, আর খেতে অসাধারণ। তারপর হচ্ছে গিয়ে সকালবেলা যে চালটা মাকে ভোগে দিয়েছিলাম, সেই চালটা দিয়ে মা পায়েস করেছিল। আজকে দারুণ সুন্দর সব খাওয়া দাওয়া অনুষ্ঠানের ভালো একটা দিন কাটলো আমার। তো গাইজ এখন 10:30 মতো বাজে, খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট। আর এখন আমার ঘুমও চলে এসছে, কারণ যে সকাল সকাল উঠেছি, তারপর উপোস ছিল, তারপর পুজো করেছি, সব গুছিয়ে গেছি, তো অনেক ধকল গেছে। তারপরে বিকালবেলা আবার অনুষ্ঠান দেখতে গেছিলাম, হেঁটে এসেছিলাম। আজকে আমি প্রায় হেঁটেই আসি, বুঝলেন। যাই হোক, আজকে অনেক ধকল গেছে, তো ওই জন্য এখন আমি রুম করবো। তো গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফ সৌরভ, ততক্ষণের জন্য টাটা। ঘড়ি কাটা 10:30 প্রায় বেজেই গেছে, চলুন হ্যাঁ।